আসসালামু আলাইকুম সবাইকে। সমস্ত ছাত্রছাত্রীদেরকে সাইফুলস ইংলিশ চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সাইফুল স্যার। আজকে যেটা করাবো সেটা হচ্ছে এটা আমরা আইডিয়াল কলেজ টেস্ট এক্সামিনেশন 2019 নিয়ে। তো চলেন শুরু করা যাক। মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে অভিপ্রায় হওয়া টু ব্রিটেনেতে বা বাংলাদেশ থেকে ব্রিটেনে স্থানান্তরিত হওয়া স্টার্টেড ইন 1930s, 1930 সালে শুরু হয়েছিল। ওয়াজ দ্য প্রিডমিনেন্টলি, প্রধানত সিলেটি ফেনোমেনন, মানে সিলেটিদের জন্য ছিল একটা ঘটনার বিষয়। তার মানে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসা শুরু হয়েছিল 1930 সালে এবং এইটা সিলেটের দ্বারাই প্রথম শুরু হয়েছিল। তো এই লাইনটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। এরপরে চলে আসি পরের লাইনে। ম্যান অফ দিস পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া employed by the British ship companies first started the process of migration, মানে ভৌগোলিক বিশেষত অবস্থানের কারণে এবং ব্রিটিশ সরকার বা ব্রিটিশ জাহাজ কোম্পানির মাধ্যমে নিযুক্ত হয়ে এই প্রথমেই তাদের এই দেশ থেকে বা বাংলাদেশ থেকে ব্রিটেনে স্থানান্তরিত হওয়ার সুযোগ এসেছিল। দিস ম্যান, এই মানুষগুলো ওয়ার লার্জলি ইলিটারেট, বেশিরভাগ হচ্ছে গিয়ে অশিক্ষিত ছিল, অ্যান্ড বিলং টু দ্য ল্যান্ডলেস পিজেন্ট্রি, এবং তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে ভূমিহীন মানুষ ছিলেন। আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ডিউ টু লেবার শর্টেজেস, শ্রমিক সংকটের কারণে, ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজড, ব্রিটিশ সরকার অনুপ্রাণিত করেছিল লেবার মাইগ্রেশন, মানে শ্রমিক অভিপ্রায়ন, ফ্রম দ্য ফর্মার কলোনিজ, মানে প্রাক্তন উপনিবেশ থেকে। দ্য পোস্ট ওয়ার, এখানে আসবে দ্য পোস্ট ওয়ার, মানে যুদ্ধ পরবর্তী ব্রিটিশ ইকোনমি, মানে ব্রিটিশ অর্থনৈতিক অবস্থা, ডিমান্ডেড, চেয়েছিল চিপ, সস্তা, অ্যান্ড প্লেন্টিফুল লেবার, এবং পর্যাপ্ত পরিমাণে শ্রমিক, মাচ অফ হুইচ ওয়াজ রিকোয়ার্ডেড ফ্রম সাউথ এশিয়া, যাদের বেশিরভাগ এসেছিল দক্ষিণ এশিয়া থেকে। Since Sylhet had already forged a strong link with the UK, মানে তখন থেকেই যখন সিলেট ইতিমধ্যেই একটা শক্ত অবস্থান বা সিলেট একটা শক্ত কানেকশন ছিল আমেরিকার সাথে, মানে ইউনাইটেড কিংডমের সাথে, যেটা ব্রিটিশ ইংল্যান্ড বলতে পারেন। মোস্ট নিউ লেবার, বেশিরভাগ নতুন শ্রমিক, ওয়াজ ড্রাউন ফ্রম দেয়ার, সেখান থেকেই টানা হতো। সিলেটিরা বেসড অন ইন দ্য ইউকে, মানে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বা ব্রিটিশ এর উপরে ভিত্তি করে, হেল্প ইচ আদার, একে অপরকে সাহায্য করতেন, টু ইন্টিগ্রেট ইনটু দ্য সোসাইটি, যাতে করে তারা সমন্বিত করতে পারে সমাজে, বাই প্রোভাইডিং ক্রেডিট, টাকা পয়সার মাধ্যমে, অ্যারেঞ্জিং ডকুমেন্টস, তথ্যের মাধ্যমে, অ্যান্ড গ্র্যাজুয়ালি, এবং স্প্রেডিং দ্য নেটওয়ার্ক, মানে কি সমস্ত জায়গায় তাদের নেটওয়ার্ক বা তাদের সম্পর্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। ডিউরিং দ্য 1950s, 1950 সালে, দ্য নাম্বারস, এই সংখ্যা, ইনক্রিজ ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে বেড়ে গিয়েছিল। হোয়েভার, যাই হোক, পিপল along with the people, মানে এই সমস্ত লোকদের মধ্যে, দ্য পুরার ব্যাকগ্রাউন্ডস, যাদের অবস্থা খুবই নিচু স্তরের বা যারা গরিব, আ স্মল নাম্বার অফ আরবান আপার, এদের মধ্যে কিছু সংখ্যক ছিলেন শহরে উচ্চবিত্ত, অ্যান্ড মিডল ক্লাস, এবং মধ্যবিত্ত বাংলাদেশিরা, অলসো মাইগ্রেটেড ইভেন বিফোর দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, মানে তারাও স্থানান্তরিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য, অ্যান্ড সেটেলড ইন দ্য ইউকে, এবং ব্রিটিশে বসবাসের জন্য। According to the 2001 census,
মানে কি 2001-এর জনসংখ্যা জরিপের মাধ্যমে বা ওই অনুযায়ী 2,83,063 Bangladeshis lived in the UK, মানে 2,83,063 জন বাংলাদেশি ব্রিটেনে বসবাস করত বা মানে ইংল্যান্ড বা ব্রিটিশ যে সমস্ত দেশগুলো ছিল সেখানে বসবাস করত, which is 0.5% of the total population, যা ছিল সর্বমোট জনসংখ্যার 0.5% বা শতাংশ। In Britain, ব্রিটেনে they are primarily concentrated in Greater London, তার মানে কি ব্রিটেনে তাদেরকে মানে কি ম্যাক্সিমাম যে লোকজন রয়েছে তাদেরকে প্রধানত সমন্বিত করা হয় বা তারা বেশিরভাগ গিয়ে একত্রিত হয় বৃহৎ লন্ডনে। অ্যান্ড দ্য থার্ড জেনারেশন অফ বাংলাদেশি পপুলেশন, এবং তৃতীয় বিশ্বের বাংলাদেশি জনসংখ্যা, দোজ বর্ন অ্যান্ড ব্রিড ইন ব্রিটেন, যারা জন্মগ্রহণ করেছে এবং ব্রিটেনে লালিত পালিত হয়েছে, কনস্টিটিউট বহন করে হাফ অফ দ্য কমিউনিটি, তার সম্প্রদায়ের অর্ধেক। The largest Bangladeshi population outside London is located in Oldham, মানে বাংলাদেশের সবথেকে বেশি জনসংখ্যা লন্ডনের বাইরে, যার নাম হচ্ছে ওল্ডহ্যাম, মানে জায়গাটার নাম। and the others, এবং অন্যরা scattered, বিক্ষিপ্তভাবে পড়ে আছে across ব্রিমিংহামের মধ্যে, লুটনের মধ্যে এবং ব্র্যাডফোর্ড নামক জায়গার মধ্যে। ব্রিটিশ বাংলাদেশিস আর প্রিডমিনেন্টলি মুসলিম, ব্রিটিশ বাংলাদেশিরা হচ্ছে প্রধানত মুসলমান। স্টাডিজ রিভিল দ্যাট, মানে একটা গবেষণায় উঠে এসেছে the second and third generation Bangladeshis seem to uphold their Muslim identity, মানে দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বের বাংলাদেশিরা তাদের পরিচয়টা তুলে ধরে মুসলিম হিসেবে, rather than their identity as বাংলাদেশির, মানে বাংলাদেশি হিসেবে পরিচয় তুলে না ধরে। তো এই ছিল আজকের প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আপনাদের সমস্যা হতে পারে সেটা হচ্ছে মাইগ্রেশন, অর্থ অভিপ্রায়ন বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া। প্রিডমিনেন্টলি, অ্যাকচুয়াল কথার অর্থ হচ্ছে প্রধানত, মেইনলি বলতে পারেন। ফেনোমেনন অর্থ কি ঘটনার বিষয়ে। পার্টিকুলার অর্থ হচ্ছে বিশেষ। জিওগ্রাফিক্যাল ভৌগোলিক। প্রসেস প্রক্রিয়া। তারপরে রয়েছে পিজেন্ট্রি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ পিজেন্ট্রি, কে বলতে পারবেন স্যার? যদি না পারেন কোনো সমস্যা নেই। পিজেন্ট্রি হচ্ছে যারা ভূমিহীন এবং কৃষক তাদেরকে বোঝায়। আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, ওইটুকু তো বলছি আগে, এগুলো তো এখন বলতে হবে না। ডিমান্ডেড অর্থ চাহিদা। ইকোনমি ডিমান্ডেড অর্থ হচ্ছে অর্থনৈতিক চাহিদা। প্লেন্টিফুল কথার অর্থ হচ্ছে পর্যাপ্ত। তারপরে আছে রিকোয়েটেড অর্থ নিযুক্ত। তারপরে রিকোয়েটেড, হ্যাঁ। এরপরে দেখেন ফোর্সড অর্থ হচ্ছে নকল করা। ড্রাউন, এখানে ড্রাউনের অর্থ হচ্ছে টানা। তারপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেট অর্থ সমন্বিত। প্রোভাইড অর্থ দেওয়া। গ্র্যাজুয়ালি
ধীরে ধীরে, ড্রামাটিক্যালি, নাটকীয় ভাবে, আরবান অর্থ শহরে, আপার অর্থ ধনী, মানে শহরের যারা ধনীরা আছে। সেন্সাস, জনসংখ্যা জরিপকে বলা হয় সেন্সাস। তারপর দেখেন কনসেন্ট্রেটেড কথার অর্থ কি? ঘন। আর এখানে ঘন বসতি গড়ে তোলা, অ্যান্সার আসবে ঘন বসতি গড়ে তোলা। বর্ন অ্যান্ড ব্রিড, জন্মগ্রহণ এবং লালিত পালিত হয়ে বড় হওয়া। কনস্টিটিউট, বহন করা। কমিউনিটি, সম্প্রদায়। প্রিডমিনেন্টলি তো বলেছি স্যার। তারপরে দেখেন এখানে রয়েছে রিভিল, অর্থ প্রকাশ করা। রিভিলের আগে আমরা একটু যাই স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড কথার অর্থ কি? বিক্ষিপ্ত। কিছুক্ষণ আগে হয়তো বলেছিলাম। প্রিডমিনেন্টলি বলেছি। আপহোল্ড অর্থ তুলে ধরা বা সমর্থন করা। আইডেন্টিটি, পরিচয়। তো আজকে আমরা প্যাসেজটা ভালো করে করব। প্যাসেজের পরে আমরা এইটার কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করে দিব। প্যাসেজটা যদি আপনি ভালো করে পারেন তাহলে আপনি প্রশ্নের অ্যান্সারও খুব ভালোভাবে দিতে পারবেন, এইটুকু বিশ্বাস রাখেন। প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে সমস্যা থাকা, এগুলো তো বলে দিয়েছি। তারপরেও যদি কোনো ওয়ার্ডে সমস্যা থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।